এবার দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে, আর দেখতে দেখেন কত সুন্দর লাগছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম আটা ময়দা এমনকি তেলে ভাজার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো। চাইলে 10টা জলখাবার বানিয়ে নিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, আপনারা চাইলে সুজিটা কম বেশি করে নিতে পারেন। এবার সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সুজিটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। এখন আমি মাখবো না, শুধু ভালো করে ভিজিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে সুজিটাকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি, আর এখন কিন্তু মাখবো না, এটাকে এইভাবেই রেখে দেবো। ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল, খুব সামান্য তেল দিয়ে দিলাম, 1 চামচ মতন। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, আর এখানে আমি নিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। এগুলোকে আমি একটুখানি ভেজে নেব। আর পুর বানানোর জন্য এখানে আমি নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ পাতা, গাজর কুচি, পেঁয়াজ কুচি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি নিতে পারেন। পেঁয়াজটাকে হালকা করে ভেজে দেব। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, হাফ চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, এক চামচ টমেটো কেচাপ। এই দুটো দিয়ে ভালো করে মিক্স করে নেব। পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা প্লেটে উঠিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। দুটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। হাতে একটু তেল লাগিয়ে দিয়েছে, খুব ভালো করে মেখে নেব। সুজির ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর এই যে দেখেন এইরকম হবে। এখান থেকে অল্প একটু লেচি কেটে নেব। শুকনো ময়দা দিয়ে একটা ছোট করে রুটি করে নেব, আর রুটিটা একেবারে পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা হবে তত বেশি ভালো হবে, ভিতরে পুরটা বুঝতে পারা যাবে। পাতলা করে রুটি একটা বেলে নিয়েছি, এই যে দেখেন এরকম পাতলা করে বেলে নিতে হবে, হাতটাও বুঝতে পারা যাচ্ছে। এইদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, পুরটা দিয়ে দিচ্ছি এবার।
এবার সাইডে এইভাবে পানি লাগিয়ে নেব একটু। এইভাবে করে মুড়ে দেব। এটাকে এইভাবে মুড়ে দিচ্ছি। এইভাবে করে নিচ্ছি, আপনারা যে কোনো ভাবে মুড়ে নিতে পারেন। আমি এরকম ডিজাইন করে নিচ্ছি। সবগুলো আমি ওইরকম করে নেব। এই নাস্তাটা বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে যাওয়ার, আর খুবই হেলদি। সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি। এদিকে কড়াইয়ে পানিটাও বসিয়ে দিয়েছি। পানিটাকে ভালো করে গরম করে নেব। পানিটা ফুটে গেছে, আর এখানে আমি একটা ছিদ্রযুক্ত ঢাকনা নিয়েছি, আর ঢাকনাটা ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলো একে একে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট ভালো করে এটাকে স্টিম করে নেব। 10 মিনিট আমি জাল করে নিয়েছি, আর কালারটাও দেখেন চেঞ্জ হয়ে গেছে, আর ভিতরে পুরটাও দেখেন বুঝতে পারা যাচ্ছে, তার মানে এটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব। আর কত সহজে উঠে যাচ্ছে এই যে। এবার দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে, আর দেখতে দেখেন কত সুন্দর লাগছে, আর ভিতরে পুরটাও কত সুন্দরভাবে বুঝতে পারা যাচ্ছে। কেউ ভাবতেই পারবে না যেটা আপনি সুজির করেছেন, সবাই ভাববে হয়তো ময়দার করেছে। এই দেখেন, আর ডিজাইনটাও দেখেন কত সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে, আর দেখেন কতটা সফট, আর পুরটাও দেখেন কত সুন্দর। সুজির নাস্তাটা খেতে দারুণ হয়েছে, আর আপনারা বলতে পারেন এটা নতুন কায়দায় মোমো। এত সুন্দর হয়েছে খেতে, কি বলবো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই ভালো থাকবেন, ধন্যবাদ। পুরোটা মোমোর মতো খেতে হয়েছে।